করছে। মাদক থেকে ছিনতাই, মাদক থেকে খুন, মাদক থেকে হচ্ছে একটা পরিবারের যে কলহ তৈরি করে একমাত্র মাদক থেকে। তাই আমাদের প্রথমে মাদককে না বলতে হবে, মাদক যারা কারবারি তাদেরকে আমাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে আইনের কাছে সর্বপূর্ণ করতে হবে। কারণ একজন খুনি একটা মানুষকে শুধু খুন করে, আর মাদক শত শত মানুষকে কিন্তু খুন করে। কারণ মাদক শুধু একটা পরিবারে একজন লোক যদি মাদকে যদি আক্রান্ত হয়, তার পরিবারটাই কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। তাই আমরা জানি মাদক হচ্ছে সমাজের সব থেকে খারাপ ব্যাধি। এই ব্যাধিটাকে নির্মূল করতে হলে আমাদেরকে আগে সচেতন হতে হবে সামাজিকভাবে। এইটা সচেতন না হলে এটা সম্ভব না মাদককে আমাদের নির্মূল করা। যেমন আমার ছোট ভাই বেনজির বলে গেছে, শিখগঞ্জ উপজেলায় কর্মকর্তা সহ পুলিশ কনস্টেবল সহ 80 জন পুলিশ আছে এবং এই উপজেলায় 15টি ইউনিয়ন, 1টি পৌরসভা, আমরা 5 জন করে কিন্তু পুলিশ ভাগে পাই। এই 5 জন পুলিশ এসে বিনোদপুর ইউনিয়নে এই মাদকের ব্যাপারে কিছুই তারা করতে পারবে না আমরা যদি ওই পুলিশকে যদি আমরা সহযোগিতা না করি। তাই আমি বিনোদপুরবাসীকে বিশেষ করে অনুরোধ করব, যারা মাদকের সাথে জড়িত আছেন তারা দয়া করে মাদককে না বলে অন্য অন্য উপায় আছে, আপনারা সবাই যেভাবে করে খাচ্ছে আপনারাও করে খান। কারণ যারা এই ব্যবসা করেন তারা কিন্তু বেশি সাফল্য হতে পারে না। 10 বার একবার করতে যে বা 10 বার করেছেন, একবার ধরা খেয়েছেন এবং সারা জীবন আপনারা এটা ঘানি টানতেছেন। তাই আমি বলবো মাদককে আপনারা না করেন, আপনারা খুনির জঘন্যতম খুনির আর করেন না। তাই আমি বিশেষভাবে অনুরোধ করব বিনোদপুরবাসীকে এই মাদককে না করার জন্য। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের এখন নামাজের জন্য বিরতি।